নমস্কার, আমি নূপুর নন্দী দাস। আজ আমি বলবো মকর সংক্রান্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আমারই লেখা। মকর সংক্রান্তি বসন্তের নূতন হাওয়ার বেগ, শীত বিদায়ের বার্তা বহন করে প্রকৃতি নবরূপে সজ্জিত হয়ে আমাদের জীবনে আসে মকর সংক্রান্তি। ভারতীয় পঞ্জিকা চান্দ্র মাস নির্ভর হলেও একমাত্র ব্যতিক্রম এই উৎসবটি পালিত হয় সৌরপঞ্জিকা নিয়মে। মকর সংক্রান্তি 14ই জানুয়ারি হলেও লিপিয়ারের ক্ষেত্রে তারিখটা কিন্তু 15ই জানুয়ারি হয়ে যায়। মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনকেই বলা হয়। অনেকের মতে এই মকর সংক্রান্তি মূলত ফসল তোলার উৎসব, যা নতুন ধান, খেজুরের রস, খেজুরের গুড় এবং পিঠেপুলি দিয়ে উদযাপন করা হয়। অনেকে আবার এই উৎসবটিকে হিন্দুদের অন্যতম দেবতা সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত বলেও মনে করেন। মকর সংক্রান্তি দিন থেকে সূর্য উত্তর গোলার্ধের দিকে যাত্রা শুরু করেন, যাকে উত্তরায়ণ বলেও কেউ কেউ বলেন। ধর্মীয় মত অনুসারে মহাভারতের ভীষ্ম সরসজ্জা থেকেও এই দিনটিতেই ইচ্ছামৃত্যু বরণ করেছিল। বলা হয় এই দিনটিতে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। মকর সংক্রান্তিতে অনেক মানুষ পবিত্র নদীতে স্নান করে, বিশেষত গঙ্গা, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা প্রভৃতি। মান্যতা আছে পবিত্র নদীতে স্নান করলে পূর্ববর্তী পাপের ক্ষমা এবং পুণ্য অর্জন হয়। প্রতিটি 12 বছর অন্তর হিন্দুরা মকর সংক্রান্তি উপলক্ষে কুম্ভ মেলায় উদযাপন করেন, যা বিশ্ব বৃহত্তম তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম। প্রাচীন মুনি ঋষিরা বিশ্বকে শিখিয়েছেন অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ আমাদের অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। তাই সৌরবৎসর নিয়ন্ত্রিত মকর সংক্রান্তি দিনটি শুধু বিজ্ঞান নয়, আধ্যাত্মিকতার দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। পৌরাণিক মতানুসারে ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা মকর সংক্রান্তিতেই স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। এরপর সগররাজের ভস্মীভূত 60,000 পুত্রকে পবিত্র গঙ্গার স্পর্শে অভিশাপ মুক্ত করে গঙ্গাসাগরে বিলীন করেন। পুরাণ মতে এই দিনটি দেবাসুরের যুদ্ধের সমাপ্ত হয়, শুভ শক্তির প্রতিষ্ঠা হয়েছিল। শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তি দিনে যজ্ঞের আহুতি গ্রহণের জন্য দেবতারা মর্তে নেমে আসেন এবং এই পথেই তারা এবং পুণ্যাত্মারা শরীর ত্যাগ করে স্বর্গলোকে গমন করেন। শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে তিল, গুড়, ঘি, চাল, লঙ্কা ইত্যাদি দান করলে জীবনের বিভিন্ন বাধা বিপত্তি কেটে যায়। মকর সংক্রান্তির অপর নাম তিল সংক্রান্তি। এই দিনে তিল দিয়ে তৈরি করা নাড়ু, মিষ্টি এছাড়া ফল ইত্যাদি পুজোর নৈবেদ্য হিসাবে নিবেদন করা হয়। পৌষ মাসের শেষ দিন বলে বাংলায় মকর সংক্রান্তি, আসামের ভোগালী বিহু, বিহার, উত্তরপ্রদেশের খিচড়ি, পাঞ্জাব হরিয়ানার লোরি, কাশ্মীরের সায়নক্রান্ত, গুজরাটের উত্তরায়ণ সহ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে এই উৎসব কিন্তু পালিত হয়। শুধু ভারতবর্ষেই নয়, বিদেশেও এই উৎসব পালিত হয়। নেপালে মাঘী, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পিমা লাও প্রভৃতি। মকর সংক্রান্তি ভারতবর্ষের বিভিন্ন স্থানে গোমাতাকে পুজো করা হয়। বিশেষ করে গোয়ালঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পশুদের স্নান করিয়ে শিঙে সিঁদুর মাখিয়ে তাদের পূজা করা হয়। বাংলার বিভিন্ন স্থানে মেলা বসে। অনেকে এই উৎসবকে হালছানা উৎসবও বলে উল্লেখ করেছেন। বাদনা উৎসব, টুসু উৎসব, বাউন উৎসব, আউনি উৎসব এগুলো কোলাহলে বঙ্গভূমি মুখরিত হয়ে ওঠে। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতেই সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে মিলিত হন।
1 মাস পুত্রগৃহে অবস্থান করেন, অর্থাৎ দিনটি পিতা পুত্রের মিলনের তিথিও বটে। আবার কেউ কেউ বলেন এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণু পৃথিবীতে মকর রাশিতে প্রবেশের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ করেছিলেন। মকর সংক্রান্তিতে অনেক জায়গায় ঘুড়ি ওড়ানোর রীতিও আছে। তবে সবশেষে একটা কথাই বলা যায়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরম্পরা বহন করে সুদীর্ঘ কাল ধরেই আধ্যাত্মিক ভারতবর্ষে এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসব বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। ধন্যবাদ।